শবে বরাতে নির্দিষ্ট কোনো আমল আছে কিনা। শবে বরাতের সবচেয়ে বড় আমল হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এটি শাবানের মধ্যরাত। পুরো শাবান জুড়েই নবীজি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। রমাদানের প্রস্তুতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পন্ন করতেন। সাহাবায়ে কেরামও রমাদানের প্রস্তুতি সম্পন্ন করতেন। এজন্য শাবানের এই সময়ে আমাদের দায়িত্ব হচ্ছে রমাদানের প্রস্তুতিকে সম্পন্ন করা। প্রথম আমল রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। দ্বিতীয় আমল, যদি কোনো রোজা আমার কাছ থেকে ছুটে গিয়ে থাকে শারঈ কারণে, যেমন আপনি প্রচণ্ড অসুস্থ ছিলেন অথবা আপনি সফর অবস্থায় ছিলেন, কষ্ট হবে, আপনি রোজা রাখতে পারেন নাই, এইরকম কোনো কারণবশত যদি রোজা আপনার কাছ থেকে ছুটে যায়, তবে আপনার আমার করণীয় হচ্ছে আমরা এই রোজাটাকে শাবান মাসেই ইনশাল্লাহ রেখে ফেলব। রমজানে প্রবেশ করার পূর্বেই যে কাজাগুলো আছে সে কাজাগুলো আমরা আদায় করে নিব। মা বোনদের অনেকের মাসিকের কারণে, অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন নাই, যেগুলো গ্যাপ হয়েছে, কাজা হয়েছে, সেগুলো এখন রেখে নেবেন। এরপরে আমল হচ্ছে আমরা যারা মাঝে মাঝে রোজা রাখার প্র্যাকটিস করি, নফল রোজা হিসেবে শাবানে 13, 14, 15 সোমবার, বৃহস্পতিবার আমরা রোজা রাখার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এইভাবে রোজাগুলো রেখেছেন, আমরাও রাখার চেষ্টা করি। খুব বেশি কষ্টের কিছু না। আমরা ইনশাআল্লাহ দেখবেন এটা রাখা শুরু করলেই আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমরা এই ছোট্ট বিষয়টা একটু কষ্ট করে আমল করার চেষ্টা করি। রাত জেগে তাহাজ্জুদ পড়া, যদি কেউ পড়ে তাকে বাধা না দেওয়া। একটা দিনও যদি আপনি সেজদা দেন, হতে পারে ওই দিন আপনার জীবনের শেষ দিন, আপনি সেজদারত অবস্থায় দুনিয়া থেকে চলে গেলে। হাদিস বলছে আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে কোনো না কোনো একটা ভালো কাজ করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া থেকে নেবেন। তো এই সৌভাগ্য যদি আপনি নামাজরত অবস্থায় চলে যেতে পারেন, বিরাট সৌভাগ্য আপনার জীবনের। পরম সৌভাগ্য যে নামাজরত অবস্থায় আপনি বিদায় নিলেন। তো বিদায় নেওয়ার আগে এই ছোট্ট বিষয়টা অন্তত আমরা চেষ্টা করি যে আল্লাহ যেন ঈমানের হালতে, কালেমা পড়তে পড়তে, নামাজরত অবস্থায় ইবাদত করতে করতে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের দেশের অনেক উলামায়ে কেরাম শুধু এক রাত গোটা করে ইবাদত করাটাকে ওনারা বেদাত বলেন। আমি বলবো, একটা রাতও যদি কেউ ইবাদত করে, হতে পারে ওই একটা রাতে ওর জীবন পরিবর্তন হয়ে যাবে। কাজে এটাকে বেদাত বলে উড়িয়ে দেওয়া দরকার নেই। এ রাতটা নিঃসন্দেহে আল্লাহর কাছে দামি, সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া সবাই মাফ পাবে। হিংসুক ছাড়া আর মুশরিক ছাড়া সবাই মাফ পেয়ে যাবে। অন্য কিছু কিছু হাদিসের ভিতরে যারা আকুন লিওয়ালিদাই, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে তাদেরকে আল্লাহ মাফ করবেন না, হাদিসে আসছে। জালেমদেরকে মাফ করবেন না। মুদমিনুল খামর, যারা প্রতিনিয়ত মদ পান করে তাদেরকে মাফ করবেন না বলে হাদিস আসছে। তো এই জাতীয় বিষয়গুলো ছাড়া যে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইরে মাফ করে দিবে। তো সবাই যেহেতু ক্ষমা পাবো আমরা, ওই দিন ঘুমায় থাকলেও আপনি ক্ষমা পাবেন। কিন্তু যদি একটু ইবাদত করেন, তো ঘুমের চাইতে তো নিশ্চয়ই ওই যে আপনি একটু সেজদা অবনত হলেন, আল্লাহর কাছে এই কাজটা সেরা হবে। এই সেরা কাজ নিয়ে আল্লাহর সামনে আপনি দাঁড়ালেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই ছোট্ট কাজের কারণে আল্লাহ তাআলা মাফ করবেন। আমরা এই রাতে অনেকে দান সদকা করি, যেহেতু রাতটি আল্লাহর কাছে অনেক দামি, যেহেতু এই রাত আল্লাহর কাছে অনেক সেরা রাত,
এজন্য এই রাত্রে আমরা দান খায়রাত করি, কল্যাণকর কাজের ব্যাপারে প্রতিযোগিতা করি। অনেকে কবর জিয়ারতকে বাধ্যতামূলক বানিয়ে নেয়। আপনি নিজেই দোয়া করতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনারা দোয়া করবেন। এ রাতের বর্জনীয় বিষয় হচ্ছে কোনোভাবেই হালুয়া রুটি মানুষের বাড়িতে বাড়িতে দেওয়া, আতশবাজি ফোটানো, এগুলো সম্পূর্ণরূপে হারাম এবং হারাম এবং হারাম। এই জাতীয় কাজগুলো বাদ দিয়ে নিরেট আপনি জামাতের সাথে ঈশা নামাজটা পড়েন, কিছু নফল পড়েন, এরপরে আপনি ঘুমাতে যান, ঘুমায় ফজরের নামাজটা জামাতের সাথে এসে পড়েন। সারা রাত তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতের পূর্ণ বরকত যেন আল্লাহ আমাদেরকে দান করে দেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।